আসসালামু আলাইকুম। চ্যানেল টিএনটিআর নিউজ টেলিভিশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হালিমা দেওয়ান রিয়া। মুন্সিগঞ্জের সুহেল মুন্সি নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বুধবার গভীর রাতে লোহজলা উপজেলার রাউদিয়া ইউনিয়নের কালুগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুহেল মুন্সি ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে। মুন্সিগঞ্জ থেকে তানিয়া আক্তারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জামিলা নূর। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল মুন্সি তার বসত বাড়ির উত্তর দুয়ারি ঘরে একাই ঘুমিয়েছিলেন। কয়েকদিন আগে সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নূপুর বেগম পাশের ঘরে নিজের মায়ের সঙ্গে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক 2টার দিকে বাড়ির উঠানে শব্দ শুনে সোহেলের মা শেফালি বেগম ও স্ত্রী নূপুর বেগম ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে এসে তারা দেখতে পান উঠানে সোহেল মুন্সির ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে। এ সময় সোহেলের রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে থাকতে দেখা যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বা জোরপূর্বক বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি আড়াল করার উদ্দেশ্যে তার মোটরসাইকেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে লোহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।